দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু এই যে পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই অবস্থান কর্মসূচি থেকে সামনের দিকে এগিয়ে যাবে এবং বঙ্গভবনে তাদের যে উদ্দেশ্য যাত্রা সফল করার জন্য এবং বঙ্গভবনের উদ্দেশ্যে হচ্ছে তাদের যে কর্মসূচি রয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের সেই বঙ্গভবনের উদ্দেশ্যে তারা যাবেন এবং পুলিশের বাধা উপেক্ষা করে সামনের দিকে অগ্রসর হবেন এমনটাই তারা জানিয়েছেন। এখানে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং খুবই কঠোর অবস্থানে এখানে পুলিশের ব্রেকেট নিয়ে টানাটানি করছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে শিক্ষার্থীরা বাধা ভেঙে কিন্তু ইতিমধ্যে দৌড়ে যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছিলাম যে সাধারণ পুলিশ সদস্য যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং এখানে যে বিভিন্ন সদস্য যারা রয়েছেন তারা এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি একটি ব্রেকেট ভেঙে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু দৌড়ে যাচ্ছেন বঙ্গভবনের উদ্দেশ্যে এবং গুলিস্তানের দিকে এবং বাধা অতিক্রম করে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে পুলিশের বাধা ভেঙে কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে সামনের দিকে যাচ্ছে এবং তারা বঙ্গভবনের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে এবং তারা ভুয়া স্লোগানে কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর 0 পয়েন্ট মুহূর্তে এবং হাজার হাজার শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে এইখানে জড়ো হয়েছেন। তারা এই মুহূর্তে আমরা দেখছিলাম যে তারা গুলিস্তানের দিকে অগ্রসর হচ্ছেন এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে তারা পুলিশের বাধাটি ভেঙে একদম বাইতুল মোকাররমে গেট হয়ে বঙ্গভবনের দিকে উদ্দেশ্যে যাচ্ছেন এবং তারা ভুয়া স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর গুলিস্তান মোড় 0 পয়েন্ট মোড় থেকে এবং এখানে এই বঙ্গভবনের উদ্দেশ্যে তারা শিক্ষার্থীর আন্দোলনে তাদের যে বঙ্গভবনের সামনে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি জমা দিবেন এমনটাই তাদের দাবি ছিল এবং সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু শিক্ষার্থীরা এবং আমরা দেখছিলাম যে পুলিশের সামনে অর্থাৎ তাদের যে প্রধান সমন্বয় অন্যতম একজন সমন্বয় ছিলেন হাসনাত আব্দুল্লাহ, তিনি কিন্তু পুলিশের সামনে দাঁড়িয়ে আছেন এবং তিনি কথা বলছিলেন কয়েকজন শিক্ষার্থীদের সঙ্গে এবং তারা শিক্ষার্থীরা হচ্ছে তার কথা কিন্তু শুনেননি এবং সেই শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবি আদায়ের জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের এই আন্দোলনে অগ্রসর হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি যে নারী শিক্ষার্থী যারা অর্থাৎ সামনে কিন্তু 3টি ব্লকে শৃঙ্খলভাবে তারা আন্দোলন করছিলেন এবং প্রথম ব্লকটিতে কিন্তু পুরো সেই শিক্ষার্থীরা ছিলেন এবং তারা কিন্তু পুলিশের বাধা অতিক্রম করে সামনের দিকে এগিয়ে